হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম নতুন আরেকটি ব্লগে। আজকে আমরা বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছি। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বার্লিনের যত ঐতিহাসিক এবং দর্শনীয় জায়গাগুলো। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। ট্রেন স্টেশনে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ সময় মতো। এখন ট্রেন আসার জন্য ওয়েট করতেছি। ট্রেন আরও 8-10 মিনিট পরে আসবে। পৌঁছে গেলাম বার্লিনে, তার জন্য ফার্স্ট বার্লিনে আসা। বার্লিন হাউপবানহফ থেকে বের হলেই চোখে পড়বে 3XN³ বিল্ডিং, যেটা একটা আর্কিটেকচারাল বিউটি। পিছিয়ে দেখতে পাচ্ছেন হাউপবানহফ, মানে বার্লিনের মেইন ট্রেন স্টেশন। এখান থেকে হেঁটে হেঁটে পুরো বার্লিন শহরের ঘোরার মতো সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। বার্লিনের মেইন ট্রেন স্টেশন থেকে রাইস্টাগ পার্লামেন্ট বিল্ডিং এর দিকে হেঁটে যেতে 12 থেকে 14 মিনিট সময় লাগে। হাঁটার পথেই চোখে পড়ে বার্লিন জুড়ে বয়ে চলা স্প্রি নদী। আর কিছু দূর হেঁটে গেলেই ছাদে অর্ধবৃত্তাকৃতির কাচে ঘেরা জার্মানির পার্লামেন্ট বিল্ডিংটি চোখে পড়বে। আমরা এখন আছি বার্লিনের রাইস্টাগ পার্লামেন্ট বিল্ডিং, গভর্নমেন্টের অনেক পুরনো এবং ঐতিহাসিক একটা বিল্ডিং। অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। এখন আমরা মুভ করে অন্যদিকে যাব, আরও যে দেখার জায়গাগুলো আছে। রাইস্টাগ পার্লামেন্ট বিল্ডিং থেকে বার্লিন মলের দিকে যাত্রাপথে আবারও দেখা স্প্রি নদীর। প্রচুর কবুতর। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল কবুতরগুলো আকাশে উঠতেছিল। এটা হচ্ছে মল অফ বার্লিন। আমরা এখানে আসছি একটু কেনাকাটা করতে। কেনাকাটা শেষ হলে আমরা আবার টুরিস্ট প্লেসগুলোতে মুভ করবো ঘোরার জন্য। বার্লিন মলে কেনাকাটা শেষে সরাসরি আন্ডারপাসিং ট্রাম দিয়ে আমরা পৌঁছে গেলাম ব্রান্ডেনবুর্গ গেটে। গেস হোয়াট, ব্রান্ডেনবুর্গ গেটের কাছে চলে আসছি আমরা। ট্রাম থেকে বের হওয়ার পর হঠাৎ করে এটা দেখলাম, খুবই সুন্দর জায়গাটা। প্রচুর মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে এই জায়গাটা ঘুরে দেখতে। আমরাও আসছি 3-4 জন একসাথে, এনজয় করতেছি, ছবি তুলতেছি। সবাই ফটোগ্রাফি নিয়ে খুবই ব্যস্ত।
ব্রান্ডেনবুর্গ গেট থেকে বার্লিন ডোম যাওয়ার পথে চোখে পড়ল হামবোল্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং অনেকগুলো ঐতিহাসিক জাদুঘর। সুন্দর একটা মিউজিয়াম, বাহিরে একটা বিশাল বিশাল মূর্তি দেখা যাচ্ছে। আশেপাশে অনেকগুলো মিউজিয়াম আছে। একটু আগে হামবোল্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে ঘুরে আসলাম, তো বিল্ডিংটাও খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে চলে আসলাম বার্লিন ডোম। এখানে একটা ড্রাম শো হইতেছে দূরে, পাশাপাশি একটা মিউজিয়ামও আছে এখানে। এবং বার্লিন ডোম এত চমৎকার দেখতে, ওয়েদারটা একটু সুন্দর হলে আরো অনেক ভালো লাগতো। আমরা এখন আরেকটা প্লেসে যাচ্ছি ঘুরতে, আমাদের বড় ভাই জয়েন করলাম আমাদের সাথে। এখান থেকে আমরা নেক্সট প্লেসের জন্য একটা বাস ধরবো। বার্লিন ডোম থেকে আমরা গিয়ে পৌঁছলাম বার্লিন ওয়ালের কাছে, যা দ্বারা 1961 সালে জার্মানিকে দুই ভাগে বিভক্ত করে ফেলা হয়। জার্মানির ঐতিহাসিক একটা জায়গা, ডিভাইডিং ওয়াল। এখানে এই ওয়ালে যে আর্টগুলা দেখা যাচ্ছে, এগুলা বিভিন্ন দেশের প্রায় 150 আর্টিস্ট একসাথে এসে এই ওয়ালটাতে সুন্দর করে আর্ট করে গেছে। ঐতিহাসিক জায়গাটাকে আরো সুন্দর বানিয়ে দিয়ে গেছে। 1961 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই ওয়াল দ্বারা জার্মানি দুই ভাগে বিভক্ত থাকে। পরবর্তীতে দুই পাশের জার্মানবাসীরা এই ওয়াল ভেঙে জার্মানিকে আবার পুনরায় একত্রিত করে। বলো কেমন লাগতেছে? সারাদিন তো বার্লিনে অনেকগুলো জায়গায় ঘুরলাম, যে ওয়েদারে আশাটা করে আসছিলাম, আনফরচুনেটলি গতকালকের সাথে আর আজকের সাথে সেই ওয়েদারের বিস্তর ফারাক। এটা সত্যি কথা। আজকের মতো তো ট্যুর প্রায় শেষ, আমরা এখন ব্যাক করতেছি আবার ম্যাগডেবার্গের দিকে। কেমন লাগলো সারাদিন? জোয়ান সেন্টার নামে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের আরাবিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। হ্যাঁ, ওখানে ভালো একটা টাইম স্পেন্ড করছি আমরা। সবচেয়ে মজার যেটা ছিল শেষে হচ্ছে আমরা দেশীয় স্টাইলের চা খেয়েছিলাম, 1 ইউরো পার কাপ এবং চা টঙে চা খাওয়ার মতো। বানফে চলে আসছি বার্লিনে, থেকে চলে যাবো এখন ম্যাগডেবার্গের দিকে। আরো 1.5 ঘন্টা জার্নি, প্রায় শেষের দিকে। See you in another vlog. Bye from Berlin.